আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে মুরগি রান্না করি। এই তো লাল মুরগি রান্না করব, কক মুরগি। তো প্রথমে দারচিনি, এলাচ, তারপরে জিরা দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম। তারপরে এই তো মশলা কষিয়ে নিলাম। তো মশলা কষিয়ে তারপরে দিয়ে দিব ধুয়ে রাখা কাটা মুরগিগুলো। এই তো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম। এই মুরগিটা অনেক শক্ত, লাল বড় একটা মুরগি আনছিল ইরামের বাবা। তারপরে এই তো মুরগিটা কষিয়ে নিলাম। তারপরে এই ফাঁকে যেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম ওইটা বেটে রেখে দিব। যখন তরকারিটা হয়ে যাবে তখন দিয়ে দিব। এভাবে আমাদের গ্রামে মুরগি রান্না করে। তো আমার মা ওইভাবে রান্না করে, আমি ওইভাবে ট্রাই করি। আমার কাছে ভালো লাগে এভাবে রান্না করলে। তো মাঝে মধ্যে আবার জিরার ফাঁকি দিয়েও রান্না করি। তো এইভাবে দিলে আমার কাছে বেশি ভালো লাগে। এই তো মুরগির মাংসটা কষানো শেষ, এখন দিয়ে দেব আলু। তো তরকারিটা একটু ঝোল ঝোল রান্না করব আমি। তো এই তরকারিটা খুবই ভালো লাগে। আর এই মুরগির চামড়াটা অনেক মজা, অনেক শক্ত। তারপরে এই তো মুরগির মাংসটা কষিয়ে দিয়ে দিলাম আলুগুলো ধুয়ে রাখা। তারপরে এই তো আলুটা দিয়ে মুরগিটা ভালো করে কষিয়ে নিব অনেকক্ষণ জাল দিয়ে, যেহেতু মুরগিটা অনেক শক্ত। তারপরে এই তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের। তো এই তো জাল যখন হয়ে যাবে, মানে তরকারিটা হয়ে যাবে, তখন দিয়ে দিলাম এই যে শাক বাটাটা, যেটা মশলাটা বেটে রাখছিলাম। এই ফাঁকে আমার মেয়ে তো বাতাস করতেছিল আমাকে, সে তো আমার সঙ্গের সাথী, খেলার সাথী। এই তো আমার রান্নাটা কমপ্লিট। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবে।